আল্লাহর রাসূলকে একজন কাফের এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটা পা উপরে ভাসান, উপরে দাঁড় করান। নবীজি একটি পা ভাসালেন, বলতেছেন অপর পাটি ভাসান। নবীজি বলছেন এভাবে করলে তো আমি পড়ে যাব। এটা কি সঠিক না? কই এভাবে ভাসাতে বললে তো আমি পড়ে যাব। কই হাই রে, আপনি একটা পা একটু এক বালিশ এক হাত উপরে ভাসালেন, এক হাতও নয় এক মুঠুন ভাসালেন, দ্বিতীয় পাটা আপনি আরেক মুঠুন ভাসাতে পারতেছেন না। আর আপনি নাকি বাইতুল মাকদেস রাতের বেলায় গেলেন, আর আপনি নাকি আকাশে উঠলেন, আপনি এক এক করে 7 আসমান গেলেন, আপনি সিদরাতুল মুনতাহা গেলেন, এত সব আপনি এসে বললেন, এটাও কি আমাদের মানতে হবে? জোরে কান নাউজুবিল্লাহ মিন যালিক। দেখছেন শয়তানের বুদ্ধি আছে না নাই? এক বলেন, শয়তানের যুক্তি আছে না নাই? শয়তান কিন্তু বিভিন্ন যুক্তি নিয়ে আপনার কাছে দাঁড় হবে। হ্যাঁ, আমাদের মাঝে অনেক মুসলমান এখন বলে যে কবরে আযাব কি দেখা যায়? কত কবরের পাশ দিয়ে তো হাঁটলাম, কত কবরের হাড্ডি সার হয়ে গেছে, আমরা দেখেছি দাঁতগুলো বেড়ে গেছে, মাথার খলিখান ঠকঠকা দেখা যাচ্ছে, মাটির সাথে মিশে গেছে। কবরের আযাব মুসলমানদের একদল মানে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যুক্তি, কপাল পুড়ে গেছে, তোমার কপালটাই পুড়ে গেছে। হ্যাঁ, বলছে আপনি এত কিছু করছেন, দুটো পা ভাসাতে পারেন না, আর আপনি এত দূর গেলেন চলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে মসজিদ থেকে বাহির করে দিলেন। মসজিদ থেকে বাহির করে দেওয়ার পরে বললেন, যাও হযরত আলীর কাছে যাও, আলী তোমাকে জবাব দেবে, এটার অরিজিনাল জবাব আলীর কাছে আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া লোকটা বলছে, আলী আমি তো তোমার নবীর কাছে যাইয়া প্রশ্ন করেছিলাম, তো উনি আমাকে তোমার কাছে পাঠাই দিল। কি প্রশ্ন বলো? কয় এই প্রশ্ন। তখন হযরত আলী তার কোমর থেকে তরবারিটা বাহির করে মাথাটাকে দেহ থেকে আলাদা করে দিলেন। জোরে কান সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অন্যান্য সাহাবারা দাঁড়িয়েছিলেন, কয় আলী তোমাকে প্রশ্ন করলো, নবীজি তোমার কাছে পাঠাই দিয়েছে, তুমি উত্তর দেবে, তুমি কি করলে? তাকে তো হত্যা করে ফেললা, তাকে তো দুনিয়া থেকে শেষ করে দিলে। কয় নবীজি তাকে অরিজিনাল উত্তর দিয়েছিল, নবীজির উত্তর সে মানে নাই। নবীজি বলেছে যে আসমান ভ্রমণ করেছে তো করেছে, নবীজি বলেছে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে তো করেছে, নবীজি বলেছে বাইতুল মাকদ্দাস গেছে তো গেছে, এটা সে মানে নাই, সে যুক্তি তর্ক দাঁড় করিয়েছে। এই জন্য নবীজি আমার কাছে পাঠিয়েছে উচিত জবাব দেওয়ার জন্য। আমি আলীর যতটুক ব্রেন তার জবাব এটাই। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মুসলিম ভাইরা, একটা বিষয় আমরা মনে রাখি যে এই যে মেরাজের ঘটনাতে যা আশ্চর্যজনক যতগুলো ঘটনা আছে, যা যা ঘটেছে, আল্লাহর রাসূল যা যা দেখেছে, নবীজি স্বচক্ষে আল্লাহকে দেখা, জান্নাত দেখা, জাহান্নাম দেখা, হ্যাঁ, এই যে আকাশ পাড়ি দেওয়া, এইগুলোকে আমাদের কল্পনা করা যায়? বিবেকে কে ধরে? জোরে বলেন, বিবেকে ধরে যে একজন মানুষ রাতের মধ্যে, আরে একটা রাতের কিসের, রাতের একটা ক্ষুদ্র অংশের ভিতরে দেখেন মক্কা থেকে বাইতুল মাকাদ্দিস কত সময়ের জায়গা? 40 দিনকার রাস্তা। কত দিনের রাস্তা? 40 দিনকার রাস্তা। একজন মানুষ নিমিষের মধ্যে গেল, আকাশ আসমান জমিন সব কিছু ভ্রমণ করলো, আরশ মোয়াল্লা ভ্রমণ করলো, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলো, এই সব কিছু দেখে আবার আসলো রাতের বেলায়। এটা কি স্বাভাবিকভাবে ব্রেনটে আসে? আমার কথাটা কি বুঝছেন আপনারা? এটা কি মেনে নেওয়ার মতন মনে হয় যে এটা একটা হতে পারে? এরকম একটার জন্য মনে হয় আমাদের। জোরে বলেন ঠিক না বেঠিক? আসলে ঈমান কি, ইসলাম কি, আপনার আমার ব্রেনটে আসুক আর না আসুক, জ্ঞান বিবেক বুদ্ধিতে ধরুক আর না ধরুক, আল্লাহ যখন কোনো কথা বলেছে, নবীজি যখন কোনো কথা বলেছে, সামি'না ওয়া আতা'না, এটা শোনার সাথে সাথে মেনে নেওয়ার নাম হচ্ছে মুমিন। এটা শোনার সাথে সাথে মেনে নেওয়ার নাম কি? মুমিন। এখানে ইশকাল করা যাবে না, কোনো প্রশ্নবাদক চিহ্ন রাখা যাবে না। এটা কেমনে হলো? এটা কি সম্ভব? এটা কি হতে পারে? একটা সময়ের ভিতরে এত লম্বা সফর, এটা কি মেনে নেওয়া যায়? এই ধরনের কোনো যুক্তি বা কোনো প্রকার প্রশ্ন করা যাবে না। যারা প্রশ্ন করে তারা কারা? কাফের। তারা কারা? কাফের। আল্লাহ রাসূলের কথায় যারা প্রশ্ন উত্থান করে, ওই সময়ের ভিতরেও যখন নবীজি মেরাজ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করে মদিনা দেশে সকালবেলা মেরাজের ঘটনাটা বর্ণনা করছেন, সবাই কি গ্রহণ করে নিয়েছে? যারা সাহাবা ছিল
নবীজির প্রতি যারা ঈমান, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিল তারা তো সবাই গ্রহণ করেছিল, কিন্তু গ্রহণ করে নাই কারা? কাফেররা, আবু জেহেলের দলেরা। তো কোরআন এবং হাদিসের মধ্যে যদি কোনো কিছু থাকে, আল্লাহ যদি কিছু বলে, নবীজি যখন কোনো কিছু বলবে, এটা আমাদের অকপটে গ্রহণ করে নেওয়ার নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে বিশ্বাস, এর নাম হচ্ছে মুমিন। কোনো প্রশ্ন করা যাবে না। এখন আমাদের সমাজে অনেক ভাই এমন দেখা যাচ্ছে, দেখেন বিজ্ঞানের অজুহাত, সায়েন্টিফিক যদি হয়, যুক্তিতে যদি ধরে, তাহলে আমরা ইসলামের এই বিধান পালন করব। আর যদি যুক্তিতে না ধরে, সায়েন্টিফিক যদি না হয়, আমরা ইসলামের বিধান পালন করব না। এমন অনেক মানুষ সমাজে দেখা যায় কি যায় না? হ্যাঁ, এরা যুক্তি খোঁজে যে হুজুর লজিক কি, এই যে আপনি যে বললেন হাদিস, এই যে আপনি কোরআন থেকে যে ওয়াজ করলেন, এই যে আমাদেরকে আপনি যে আমলের কথা বললেন, ইবাদতের কথা বললেন, আর সায়েন্টিফিক লজিক কি, এর যুক্তি কি? আর যুক্তি যদি দিতে পারেন তো সে মানবে, যুক্তি দিতে না বললে এ কি ইমানদার? কোনো যুক্তি আর কোনো সায়েন্টিফিক লজিক থাক আর না থাক, আল্লাহর কোনো কথা শোনার সাথে সাথে, নবীজির কোনো কথা শোনার সাথে সাথে ঈমান মেনে নেওয়া, গ্রহণ করার নাম হচ্ছে মুমিন। আপনার সায়েন্টিফিক থাক আর না থাক। আরে শোনেন, কি সায়েন্টিফিক আপনি খুঁজবেন? সায়েন্টিফিক আপনি খুঁজবেন কি? আপনি তো অনেক জিনিস কোরআন বলেছে, কিন্তু সায়েন্স সেটা মানতেছে না আজও। এখন আমাদের মাঝে অনেক বক্তাকেও দেখা যায়, অনেক বক্তা, অনেক ওয়াইজ, অনেক বড় বড় লেকচারার সায়েন্সের সাথে একটা সখ্যতা পাকানোর, সুকান প্রীত জমানোর চেষ্টা করতেছে, যে কোরআন সায়েন্স মনে হয় যেন এখন আর আলাদা খাচ্ছে না, এখন তারা যেন একান্নভুক্ত হয়ে গেছে, একটা সুকান প্রীত শুরু করে দিয়েছে। কিন্তু এই সুকান প্রীত আপনাদের কতদিন থাকবে? আপনি বলেন তো, যারা সায়েন্টিফিক আছেন এখানে, আপনাদেরকে আমি বলো, পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়দিনে সৃষ্টি করেছেন? জোরে বলেন। 6 দিনে। কয় দিনে? 6 দিনে আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই আকাশ জমিনকে। কার কথা? আল্লাহর কথা। সায়েন্স মানে না। তাহলে আপনার পীরিত জমলো কোথায়? বলেন তো, 7 আকাশ 7 জমিন, এটা কার কথা? আসমান কয়টি? 7টি। জমিন কয়টি? 7টি। এইটা, এই কথাটি কার? সাবআ সামাওয়াতিন তিবাকা, আছে না নাই কোরআনে? কিন্তু সায়েন্সুক বলেন তো, ওরা 7 আসমানও মানে না, 7 জমিনও মানে না। আকাশ যে আছে সেটাই তো সায়েন্স মানে না। ওরা তো আকাশে মহাশূন্য বলে। কোনো আকাশের দরজা তো মানবে দূরের কথা। আর মেরাজের ঘটনায় দরজা আছে না নাই আসমানের? জোরে বলেন। নবীজি এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান এক এক করে ভ্রমণ করেছেন কি করেন নাই? প্রত্যেকটা আসমানে কারো না কারো সাথে মোলাকাত হয়েছিল কি হয়েছে না? এক একজন পয়গম্বর, এক একজন নবীর সঙ্গে এক এক আসমানের ভিতরে আল্লাহর নবী মোলাকাত করেছেন। সায়েন্সকে বলেন তো, আসমান 7টা জমিন 7টা, সে মানবে নাকি? মানবে। কোরআন বলছে আসমান 7 জমিন 7, মেনে নেওয়ার নাম মুমিন, অস্বীকার করার নাম কাফির। জোরে বলেন ঠিক না বেঠিক? বলেন, আসমানের দরজা আছে, কোরআন বলবে, হাদিস বলবে যে আসমানের নবীজি তো দেখে এসে বলছে না, যখন মেরাজের ঘটনা নবীজি বর্ণনা করেন, কয় আমি ফটকের কাছে দাঁড়ালাম, ফটকের অপর প্রান্তরে প্রহরী ফেরেশতা বলল জিবরাইলকে যে মান আনতা, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছে আনা জিবরাইল। কয় তোমার সঙ্গে কে? কয় হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় তেনার কি উপরে আসার অনুমতি আছে? কয় হ্যাঁ, আল্লাহ ওনাকে নিয়ে যেতে বলেছেন, মেহমান বানিয়েছেন। তখন প্রহরী ফেরেশতা আকাশের দরজা খুলে দেয়। তো দরজা যে আসমানে আছে, কথাটা বলেছেন কে? জোরে বলেন, কে বলেছেন? আপনি এখন মানবেন না প্রশ্ন করবেন? প্রশ্ন করলে কাফের, মানলে আপনি মুমিন। আর প্রশ্ন করেছিল আবু জেহেল, তার দোসররা মেনে নিয়েছিল আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুকের। আর জোরে বলেন ঠিক না বেঠিক? এর নাম ইসলাম। এখন বলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, কে বলেছে? এ চাঁদ আল্লাহর রাসূলের আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হয় নাই? দ্বিখণ্ডিত হয় নাই? দ্বিখণ্ডিত হয়েছিল। কেন করেছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা বিভিন্নভাবে পরখ করেছেন, বিভিন্নভাবে তেনাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু কপালে ঈমান
জোটে নাই। নবীজি প্রত্যেকটাই করে দেখিয়েছিলেন, প্রত্যেকটাই করে দেখিয়েছিলেন। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আকাশে চাঁদ দেখছো, এই চাঁদটা কি তোমার ইশারায় তুমি কি দ্বিখণ্ডিত করতে পারবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদত উংলি দ্বারা ইশারা করার সাথে সাথে চাঁদ দুটি টুকরায় পরিণত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সায়েন্স কি মেনে নেবে? আপনার সায়েন্টিফিক কোনো লজিক আছে? আজও কি সায়েন্স এটা আবিষ্কার করতে পেরেছে? সায়েন্সকে যদি বলেন তো বলবে এটা হলো দাদির বাড়ির আর নানির বাড়ির কিচ্ছা ছাড়া আর কিছু নয়। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কিসের এই বন্ধুত্ব আপনাদের? এই সুকান প্রীত শুরু হয়ে গেছে কিছুদিন থেকে। কিছু বড় বড় হুজুরেরাও দেখা যাচ্ছে যে সায়েন্স নাকি এখন নাকি বিয়েই হইতেছে মুসলামের। হ্যাঁ, বিজ্ঞানিকরা নাকি হলে নাকি বিয়েই হইতেছে, হ্যাঁ আত্মীয় হইতেছে। হবে না, কখনো হতে পারে না, এটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। দেখেন ইসলামের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে উল্কাপিণ্ড, তারকারাজি। হঠাৎ করে একদিন রাতের বেলায় দেখবেন একটা তারকা, একটা উল্কাপিণ্ড খুব দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, যায় কি যায় না? এটা দেখেন নাই? আমরা গ্রামে শুনছিলাম, দাদা মামার বলছে যে একটা লোক মারা গেল রে। কি এরকম ঘটনা হয় না? যে একটা লোক মারা গেছে, কিন্তু কি সেটাই? জি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে কি বলেছেন? নবীজি বলেছেন শয়তানের চালকে, শয়তানকে মানে পরাভূত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অস্ত্র হচ্ছে উল্কাপিণ্ড। তারকা দিয়ে শয়তান নিক্ষেপ করা হতো, শয়তানকে ঢেল মারা হয়। এটা কার কথা? সায়েন্টিফিক কোনো লজিক আছে? নাই। সায়েন্স এটাকে আপনার গ্রহণ করবে না। এমনি করে জমিনকে আল্লাহ কি বানিয়েছেন? জমিনকে বানিয়েছেন আল্লাহ বিছানা, আর আকাশকে বানিয়েছেন ছাদ। এটা কার কথা? কোরআনে আছে। কার কথা? আল্লাহর কথা। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে আমি জমিনকে বিছানা বানিয়ে দিছি আর আকাশকে ছাদ বানিয়ে দিছি। সায়েন্স মানে না, কোনো সায়েন্টিফিক লজিক নাই। ঠিক তেমনি ভাবে এই আকাশকে আল্লাহ খুঁটিবিহীন, কোনো প্রকার খুঁটি নাই, খুঁটিবিহীন আকাশকে শূন্যে রেখেছেন। সায়েন্স এটা মানে না। মহান আল্লাহ যখন বলে হও তখনই হয়ে যায়, যখন বলছে হয়েও না আর হয় না। সায়েন্স এটা মানে না। জিন জাতি দুনিয়াতে আছে বিভিন্নভাবে, যে বিভিন্ন জায়গাতে তারা চলাফেরা করে, পদে রাস্তাঘাটে মানুষকে কষ্ট দেয়। কে বলেছেন? নবীজি বলেছেন। কোরআনে জিন জাতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজও কি আপনার সায়েন্স জিনকে মেনে নিয়েছে? আজও মেনে নেয় নাই। সায়েন্স তো জিনের কথা বুঝতেই পারে না, এটা শুনতেই পারে না। তাহলে কিভাবে আপনার সম্পর্ক গাঢ় হচ্ছে? এবার আছেন মালাইকা। মুসলমান ফেরেশতাকে বিশ্বাস করে কি করে না? ফেরেশতাকে বিশ্বাস করে কি করে না? আমানতু বিল্লাহ, পড়েন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কার কথা? নবীজির কথা। এটা আমরা ঈমান এনেছি, এই সাবজেক্টগুলোর প্রতি আমরা ঈমান এনেছি। তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে মালায়েকা। তো মালায়েকা আছে কি আছে না? আপনার সায়েন্স সেটা মেনে নেয় না। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে বিষয়টি বুঝালাম, তাহলে মেরাজে নবীজি যা যা করেছেন, যা যা দেখেছেন, যা যা আসি আমাদেরকে বলেছেন, অকপটে প্রশ্ন ছাড়া মেনে নেওয়া, সেই অনুযায়ী চলার নাম হচ্ছে মুমিন। আর যদি আপনার দিমাগে না ধরে, আপনার ব্রেনটা যদি না খুলায়, বাপ এটা কেমনে সম্ভব, এরকম প্রশ্ন যদি উত্থান হয়, তাহলে আপনি আবু জেহেল এবং আবু লাহাবের গ্রুপের দল। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে চলে আসলেন, মেরাজের ঘটনাটা যখন বর্ণনা করতেছেন, তখন অনেক কাফেররা সেটাকে বিদ্রোহ করলো, একটা চান্স পাইল যে দেখেন মুহাম্মদ নাকি কি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলায় এই যে বাইতুল মাকাদ্দিস, এই যে শাম দেশ চলে গেছেন, যেটা পায়ে হাঁটলে কতদিনকার রাস্তা? 40 দিনের রাস্তা নাকি উনি গেছেন। আবার শোনা যায় উনি আকাশ ভ্রমণ করছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করছেন। এই কথাটাও কি আমাদের মেনে নিতে হবে? আসলে এতদিন থেকে মুহাম্মদকে আমরা অর্ধ পাগল মনে করছিলাম, যে সে বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন কি আকাশ থেকে নাকি ধর্মের বাণী আসে, সেটা আমাদেরকে বলার চেষ্টা করছে। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো, আজকে যে কথা বলতেছে, এখানে আমাদেরকে পুরা পাগল বলতে হয়। জোরে নাউযুবিল্লাহি মিন যালিক। তারা সুযোগ খোঁজে,
মোহাম্মদের বন্ধুর কাছে যাই, চলো। আবু বকর খুব মানে এইবার কি করবে। আবু বকরের কাছে যাইয়ে বলছে 4-5 জন কাফেরের দল, 4-5 জন যাবে। আবু বকর কয় কি বলছো বলো। কয় তুমি তো মুহাম্মদকে খুব মানো, বিশ্বাস করো, তার প্রত্যেকটা কথায় তোমার বন্ধু মানুষ। এবার কি ঘটনা ঘটেছে শুনেছো? কয় কি ঘটনা? কয় এই ঘটনা, উনি নাকি আসমান জমিন ভ্রমণ করেছে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে, আল্লাহর সঙ্গে দেখা করেছে, বাইতুল মাকদাস গিয়েছিল। এটা কি তুমি মানবে? হয় নাকি? হয় নাকি? এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? কয় হ্যাঁ এটাই তো বলতেছে। কয় তা যদি বলে থাকে তো এটা ফির কি কথা? এর চেয়ে বড় কথা আমি মানি, এটাও আমি গ্রহণ করলাম। যেরকম সুবহানাল্লাহ। আরে এর চেয়ে তো আমি বড় কথা হাদিসের মধ্যে আছে, এর চেয়ে তো আমি বড় কথাটা বিশ্বাস করি। আকাশ থেকে শূন্য থেকে আল্লাহর পক্ষ থেকে বাণী আসে, সেটা আমি যদি গ্রহণ করতে পারি, তো নবীজি অল্প সময়ের ভিতরে এত সব গ্রহণ করছেন, সফর করছেন, এটা তো আমি অকপটে বিশ্বাস করি। সিদ্দিক উপাধি পেয়েছিলেন হযরতে আবু বকর, সিদ্দিক উপাধি পেয়েছিলেন এই জায়গার ভিতরে। আর আবু জাহেল, উতবা, সাইবা, এদের কপালে ঈমান জোটে নাই। এদের কপালে কি জোটে নাই? ঈমান জোটে নাই। এক কাফের এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু, নাম শুনলে একটু দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় শুনো, একটা পা ভাসান তো, ভাসান। আল্লাহর নবীজিকে বলতেছে, একজন কাফের কয় একটা পা দাঁড় করান, দাঁড় করান। তো ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পা ভাসালেন। কয় আরেকটা পা, উভয় পাটা ওটাও ভাষা। কথা কি বুঝছেন? এ কথা বুঝা যায়? আল্লাহর রাসূলকে একজন কাফের এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটা পা উপরে ভাসান, উপরে দাঁড় করান। নবীজি একটি পা ভাসালেন, বলতেছেন অপর পাটি ভাসান। নবীজি বলছেন এভাবে করলে তো আমি পড়ে যাব। এটা কি সঠিক না? কয় এভাবে ভাসাতে বললে তো আমি পড়ে যাব। কয় হাই রে, আপনি একটা পা একটু এক বালিশ, এক হাত উপরে ভাসালেন, এক হাতও নয় এক মুঠুন ভাসালেন, দ্বিতীয় পাটা আপনি আরেক মুঠুন ভাসাতে পারতেছেন না। আর আপনি নাকি বাইতুল মাকদাস রাতের বেলায় গেলেন, আর আপনি নাকি আকাশে উঠলেন, আপনি এক এক করে 7 আসমান গেলেন, আপনি সিদরাতুল মুনতাহা গেলেন, এত সব আপনি এসে বললেন, এটাও কি আমাদের মানতে হবে? জোরে কান নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন শয়তানের বুদ্ধি আছে না নাই? এক বলেন, শয়তানের যুক্তি আছে না নাই? শয়তান কিন্তু বিভিন্ন যুক্তি নিয়ে আপনার কাছে দাঁড় হবে। হ্যাঁ, আমাদের মাঝে অনেক মুসলমান এখন বলে যে কবরে আযাব কি দেখা যায়? কত কবরের পাশ দিয়ে তো হাঁটলাম, কত কবরের হাড্ডি সার হয়ে গেছে, আমরা দেখেছি দাঁতগুলো বেড়ে গেছে, মাথার খলিখান ঠকঠকা দেখা যাচ্ছে, মাটির সাথে মিশে গেছে। কবরের আযাব মুসলমানদের একদল মানে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যুক্তি। কপাল পুড়ে গেছে, তোমার কপালটাই পুড়ে গেছে। হ্যাঁ, বলছে আপনি এত কিছু করছেন, দুটো পা ভাসাতে পারেন না, আর আপনি এত দূর গেলেন চলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে মসজিদ থেকে বাহির করে দিলেন। মসজিদ থেকে বাহির করে দেওয়ার পরে বললেন, যাও হযরত আলীর কাছে যাও, আলী তোমাকে জবাব দেবে। এটার অরিজিনাল জবাব আলীর কাছে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া লোকটা বলছে, আলী আমি তো তোমার নবীর কাছে যাইয়া প্রশ্ন করেছিলাম, তো উনি আমাকে তোমার কাছে পাঠাই দিল। কি প্রশ্ন বলো? কয় এই প্রশ্ন। তখন হযরত আলী তার কোমর থেকে তরবারিটা বাহির করে মাথাটাকে দেহ থেকে আলাদা করে দিলেন। জোরে কান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্যান্য সাহাবারা দাঁড়িয়েছিলেন। কয় আলী তোমাকে প্রশ্ন করলো, নবী যে তোমার কাছে পাঠাই দিয়েছে, তুমি উত্তর দেবে, তুমি কি কি করলে? তাকে তো হত্যা করে ফেললা, তাকে তো দুনিয়া থেকে শেষ করে দিলে। কয় নবীজি তাকে অরিজিনাল উত্তর দিয়েছিল, নবীজির উত্তর সে মানে নাই। নবীজি বলেছে যে আসমান ভ্রমণ করেছে তো করেছে, নবীজি বলেছে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে তো করেছে, নবীজি বলেছে বাইতুল মাকদাস গেছে তো গেছে, এটা সে মানে নাই, সে যুক্তি তর্ক দাঁড় করিয়েছে। এই জন্য নবীজি আমার কাছে পাঠিয়েছে উচিত জবাব দেওয়ার জন্য। আমি আলীর যতটুক ব্রেন, তার জবাব এটাই। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়া থেকে ফিনিশ করে দেওয়াই তার ছিল জবাব। প্রিয় মুসলিম ভাইরা, অনেক ঘটনা নবীজি মেরাজ করে চলে আসলেন। কাফেররা ঘিরে ধরছে, কয় মুহাম্মদ ভালো কথা, আপনি 40 দিনকার পথ অল্প দিনের মধ্যে গেছেন তো আলহামদুলিল্লাহ, আমরা বুঝলাম। আচ্ছা বলেন তো, বাইতুল মাকদাসে জানালা কয়টা, দরজা কয়টা, সিঁড়ি কয়টা, কি কয়টা, এরকম সব। আচ্ছা বলেন তো, একজন মানুষ একটা সফরে গেলে, আপনি কারামতি মসজিদ কারা কারা গেছেন? একটু হাত উঠান তো, হাত উঠান। আপনার লাইফে জীবনে কারামতি মসজিদ কয়জন গেছেন? এই রংপুরের কারামতি মসজিদ জীবনে যান নাই? কারা কারা গেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলতে পারবেন, একজন বলতে পারবেন কয়টা জানালা আছে?
কি হইল? ও গনেন নাই? আর নবীজি কি জানালা গনের গেছে? নবীজি কি ওখানে জানালা দরজা গনে? আর দরজা বলতে পারবেন কয়টা আছে? আমিও তো পারবো না। আমি তো এই মসজিদে 15-16 বছর থেকে যে জানালা বলতে পারবো না কয়টা জানালা আছে বলতে পারবো। অনেক সময় দরজার কথাও খেয়াল হারে যায়, স্মরণে হারে যায়। খেয়াল করি, একটু খেয়াল করি বলতে হয় যে 3টে দরজা আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? একটু খেয়াল করে বলতে হয়। তাই এরা প্রশ্ন করতেছে, তা বলেন তো বাইতুল মাকদাসের খবরটা কি? ওখানে জানালা দরজা কয়টা আছে? নবীজি কাছে রব্বুল আলামিন অত ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা, হে আল্লাহ, সম্মান আর ইজ্জতের মালিক আপনি। আপনি আমাকে সত্য নবী হিসেবে বানিয়েছেন, আপনি এটার জবাব আর ফয়সালা করে দেন। জিবরাইল পুরো বাইতুল মাকদাস নবীজির সামনে নিয়ে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার একটা একটা করে দেখতেছে, 1 2 3, 3টা দরজা আছে, 1 2 3, এতটা জানালা আছে, এতটা দরজা, এতটা মিনার, সব কিছু যখন দেখে দেখে মিলে যায় বলে দেয়। আর ওদের কাছে যখন খাতায় কলমে মিলে যায়, ওরা তখন একটু মুখটা হ্যাট করে আর বলে, না হইল না, এটাও পাইল, এটা মনে হয় জাদু জানে। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। সত্যকে তারা সত্য থেকে কিভাবে দূরে ছিল? একজন কাফের বলল, আচ্ছা বলো, শামে কিন্তু আমাদের একটা কাফেলা গেছে, ব্যবসায়িক কাফেলা। এই কাফেলাটাকে তুমি দেখেছো? কোথায় আছে বলো তো? মক্কা থেকে একটা কাফেলা শামে গেছে। যখন যেই তারিখে নবীজি মিরাজ করে, ওই পিরিয়ডে মক্কা থেকে একদল লোক ব্যবসার উদ্দেশ্যে শামে গেছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি শামে তাদেরকে দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি কি দেখেছি? আমি তাদেরকে দেখেছি, তারা রৌহা নামক স্থানে তারা ছিল। তাদের একটা উট হারিয়ে গেছে, তারা উটটাকে তালাশ করতেছে। সেখানে এক বর্তন ছিল, একটা পেয়ালা ছিল, পেয়ালার মধ্যে পানি ছিল, আমি সেই পানি পান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাদেরকে বলল, তারা তখন বলল, আচ্ছা বলো তো দেখি ওই কাফেলার মধ্যে কি কি আসলো? আল্লাহ রাসূল এক এক করে বলল, কতটি উট আসলো, কি আসলো, তাদের আসবাবপত্র কি ছিল, মাল সামান কি ছিল, সব একটা একটা করে বলল। বলার পরে আল্লাহ রাসূল বলছে, আচ্ছা ওই কাফেলা তো আজ হোক কাল আসবে না, যখন আসবে ওই কাফেলাকে তোমরা জিজ্ঞাসা করবেন তারা আমাকে দেখেছে কিনা। জোরে কর না সুবহানাল্লাহ। এত লজিক্যাল প্রমাণ, এত ডকুমেন্ট থাকার পরেও তাদের নসিবে কি জোটে নাই? ঈমান জোটে নাই। তারা তখন আবার প্রশ্ন করলো, মুহাম্মদ বলো তো এই কাফেলাটা কবে আসবে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরতের পথে আমি তাকে আবু নাঈম নামক স্থানে দেখেছি। জোরে বলেন কোন জায়গায়? নাঈম নামে স্থানকে আমি দেখেছি। যতটুক সম্ভব, খুব বেশি দূরে নয় মক্কা থেকে, ভোরে ভোরে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। কখন চলে আসবে? ভোরে ভোরে চলে আসবে। একটা সামনে থাকবে একটা ধূসর মাটিয়া রঙের উট, আর ওই উটের মধ্যে চড়ে থাকবে 2টা জওয়ান, আর তাদের মাল সামান এই সব আছে। ভোরে ভোরে চলে আসবে। এইবার তারা হাতে কলমে প্রমাণ নেবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে। তারা আর রাতে ঘুমালো না, তারা রাত জেগে ভোরের অপেক্ষা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ভোর হয়ে গেল ঠিকই থাকলো মাটিয়া রঙের একটা উট এবং তার উপরে 2জন জওয়ান। আর নবীজি কাফেলার ভিতরে মাল সামান সম্পর্কে যেটা যেটা বলেছে সব সহ যখন মক্কাতে তারা ভোরে ভোরে উপস্থিত হয়েছে, তারা প্রমাণ করল, তারা অকপটে বলে দিল, মুখ খুলে বলে দিল, এটা খোলা জাদু। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সত্যের বাণীকে, কোরআনের এই পয়গামকে, ইসলামের শাশ্বত জীবনকে তারা কি বলল? খোলা জাদু বলল। সায়েন্টিফিক যারা আছে তাদের অনেক কথা যখন তারা বলে দেন, যখন সায়েন্স কোনো উত্তর দিতে পারে না, তাদের নিজের কোনো লজিক আর খাটে না, তখন তারা বলে এটা প্রাকৃতিক আপনি আপনি হয়ে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, কেমনে হয়েছে? হয়তোবা বলবে সায়েন্স এখনো আবিষ্কার করতে পারে নাই, হয়তো কখনো পারবে, এখন আমরা বলতে পারতেছি না। আচ্ছা বলেন তো ওদেরকে রূহ কাকে বলে? আত্মা। আমরা যে বেঁচে আছি না, একজন কি সায়েন্টিফিক আছেন এখানে ব্যাখ্যা দিতে পারবেন? কিন্তু কোরআনকে বলেন, কোরআন আত্মার ব্যাখ্যা দেবে। হাদিসকে বলেন, হাদিস কিন্তু আত্মার ব্যাখ্যা দেবে। আচ্ছা বলেন তো দেখি, আপনি যখন ঘুমোর ভিতরে যে স্বপ্ন দেখেন, কি ব্যাখ্যা দেবে সায়েন্স? এই স্বপ্নটাকে কি বলবে? কিছুই বলতে পারবে না। জান্নাত জাহান্নামের ব্যাখ্যা তো দূরের কথা, কবরের ব্যাখ্যা তো দূরের কথা, এই ঘুমে যে আপনি স্বপ্ন দেখছেন সেটার কোনো ব্যাখ্যা তাদের মাঝে নাই। জিন জাতি সম্পর্কে তাদের কোনো ব্যাখ্যা নাই। কিন্তু কোরআনকে বলেন, কোরআন সুস্পষ্টভাবে এগুলো বলে দেবে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু দেখেছেন, আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে দেখেছেন না, উনি
অন্তর্চক্ষে দেখেছেন, এই ব্যাপারে সাহাবাদের দুই মত ছিল। একদল সাহাবা হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু হুরায়রা, হযরত ইবনে মাসউদ, হযরত আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, এদের মত হলো একটা। আর হযরতে ইবনে আব্বাস, হযরতে আনাস, হযরতে ইকরিমা, এই ধরনের প্রমুখ বড় বড় সাহাবাদের মত হলো আলাদা। তবে আমি আজ এই ব্যাখ্যায় যাইতে পারবো না। কোন দল বলছে চোখে দেখা যাবে, কোন দল বলছে অন্তর চোখে দেখেছে আল্লাহকে, কোন দল বলছে স্বচক্ষে নবীজি আল্লাহকে দেখেছে, আর কোন দল বলেছে অন্তর চোখে। যেটাই ঘটুক, একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই। আন ইবনে আব্বাস ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাআইতু রাব্বি, আমি আমার চোখ দ্বারা, আমি রাআইতু রাব্বি, আমি আমার প্রভুকে দেখেছি, আমি আমার প্রভুকে দেখেছি। আরেকটা হাদিস শুনাই। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস কানা ইয়াকুলু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার প্রভুকে দুইবার দেখেছি। জোরে বলেন কয়বার? আমি আমার প্রভুকে কয়বার দেখেছি? দুইবার আমি আমার প্রভুকে দেখেছি। মাররাতা বিনাসরিহি ওয়া মাররাতা বিফুয়াদিহি, প্রথমবার আমি দেখেছি আমার স্বচক্ষে, আর একবার দেখেছি আমি ফুয়াদের ভিতরে। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকম অনেক লজিক্যাল হাদিস আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে স্বচক্ষে দেখেছেন। আল্লাহকে স্বচক্ষে দেখুক আর অন্তর চোখে দেখুক, যেই অবস্থায় দেখুক না কেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, দিদার হয়েছে। আল্লাহ নবীজিকে যা দেওয়ার দিয়েছেন, যা বলার বলেছেন, কি কি দিয়েছেন বলেন তো? বিশেষ করে তিনটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? তিনটা জিনিস আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। নাম্বার 1, 50 ওয়াক্ত সালাত। জোরে কন, কি দিয়েছেন? 50 ওয়াক্ত সালাত। নাম্বার 2, সূরা বাকারার শেষের 3 আয়াত। কি দিয়েছেন? সূরা বাকারার শেষের 3 আয়াত। নাম্বার 3, একটা ঘোষণা। আল্লাহ একটা ঘোষণা দিয়েছে, নবী মুহাম্মদ, হে আমার বন্ধু, যাও পৃথিবীতে একটা ঘোষণা নিয়ে যাও। কি ঘোষণা? যদি তোমার কোনো উম্মত, আমার কোনো বান্দা, তোমার কোনো উম্মত যত বড় গুনাহ করুক, যদি শিরক থেকে বাঁচতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাকে আমি মাফ করে জান্নাত দিয়ে দেব। এই ঘোষণা 3টে উপহার নিয়ে এসেছেন। শিরক যদি আপনার না থাকে, শিরক, আর যত গুনাহ হোক আল্লাহ ক্ষমা করে জান্নাত দিতে পারেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ ক্ষমা করে আমাদের জান্নাত দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু শিরক থেকে বাঁচতে হবে। আর 50 ওয়াক্ত নামাজ। এখন এই যে মেরাজের ঘটনা আপনারা শুনবেন, বিভিন্ন এখন টিভিতে প্রোগ্রাম হবে, সেমিনার হবে, বক্তারা শুনবে। ইনশাল্লাহ আমি কয়েকদিন পর আপনাদেরকে নিয়ে বসবো, এই মেরাজের বর্ণনাগুলো বলবো। যদি এই মেরাজের ঘটনা শুনেন, আর যদি আমরা নামাজ, এই যে 50 ওয়াক্ত সালাত, 50 ওয়াক্ত কি আছে এখনো? 50 ওয়াক্ত আছে না কমছে? ষষ্ঠ আসমানে আছে কে? হযরত মূসা আলাইহিস সালাম। জোরে বলেন, ষষ্ঠ আসমানে কে আছে? মূসা নবী আছে। উনি পরামর্শ দিয়েছিলেন, ওনার পরামর্শ শুনে নবীজি গিয়েছিলেন, আবার এসেছেন, আবার গিয়েছেন। লম্বা কথা, এটা বর্ণনার দিন হবে ইনশাল্লাহ। তো 50 ওয়াক্ত সালাত কমে 5 ওয়াক্ত। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যারা কি করবে? 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করবে। আর যাদের সূরা বাকারার শেষের 3 আয়াত মুখস্থ নাই, মুখস্থ করে নেবেন। আর শিরক থেকে নিজেকে হেফাজত করতে পারলে ইনশাআল্লাহ মেরাজের শিক্ষা আমাদের চলে আসবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে অনেক কিছু দেখেছেন, বহু কিছু দেখেছেন। আমি কয়টা বলবো? নাম্বার 1, কিছু কিছু বলি। জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। কাকে দেখেছেন? জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। কত নম্বর আসমানে বলতে পারেন? প্রথম নম্বর আসমানে। জোরে বলেন, কয় নম্বর আসমান? প্রথম নম্বর আসমানে। যখন মোলাকাত হলো হযরত আদমের সঙ্গে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন হযরত আদম, সাইয়্যিদুনা আদম ডান দিকে যখন তাকান তখন একটু হাসেন, বাম দিকে যখন তাকান তখন একটু কাঁদেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলো, সাইয়্যিদুনা জিবরাইল, এই যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে কেন হাসেন আর বাম দিকে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাইন দিকে যত আত্মা, নেককারের আত্মা যতগুলো ইল্লিনে রাখা হয়, ইল্লিনের আত্মাগুলো আদম আলাইহিস সালামের ডাইন দিকে রাখা হয়। আর বদকার গুনাহগারের আত্মা, জিলে জাহান্নামী আত্মা সিজ্জিনে রাখা হয়, সেই আত্মাগুলোকে বাম দিকে রাখা হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আরও বলেন, আমি চতুর্থ আসমানে বাইতুল মামুর দেখেছি। এটা এমন মসজিদ, এটা কিন্তু আমাদের এই কারামতীয় মসজিদও নয়, আর আমাদের বাইতুল মুকাররমও নয়। এটা ফেরেশতারা দৈনন্দিন সব টাইমে অল টাইমে নামাজ পড়তে থাকে। এইরকম চতুর্থ তলা একটা মসজিদ আছে। এই মসজিদের নাম কি? জোরে বলেন, নাম কি? বাইতুল মামুর আমি দেখেছি। নবীজি বলেন, আমি সিদরাতুল মুনতাহা দেখেছি। আর সিদরাতুল মুনতাহায় একটা বৃক্ষ দেখেছি, বৃক্ষটা বড়ই বৃক্ষের মতন। কিসের মতো? বড়ই বৃক্ষের মতন একটা গাছ দেখেছি। আর ওই গাছের গোড়ায় 4টি আমি নদী দেখেছি, নহর। একটা দুধের নহর, একটা মধুর নহর, একটা শরাবের নহর, এরকম 4টি, আর একটা সাদা পানির নহর আমি দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আমি বেনামাজির শাস্তি দেখেছি। কার কথা? এই কার কথা? এখন প্রশ্ন করবেন না অকপটে মেনে নেবেন? প্রশ্ন করলেই আবু জেহেলের দল। আর যদি আপনি মনে করেন নবীজি দেখেছেন, সত্য দেখেছেন, এটা শোনার পরে সেই অনুযায়ী চলেন, তো আপনি সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপ। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না আতাইনা আলা রাজুলিন মুস্তাদিন ওয়া ইজা আখারুকা কাইমুন আলাইহি বিসখরাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে নিয়ে যাওয়া হলো। আমি এমন এক জায়গা দিয়ে অতিক্রম করলাম যেখানে দেখতেছি একজন লোককে কাজ করে শোয়ানো আছে, আর ওই লোকের পাশেই একজন লোক পাথর নিয়ে দাঁড়িয়েছে। কি নিয়ে? পাথর নিয়ে দাঁড়িয়েছে। ওয়াইজা হুয়া ইয়াহবি বিসখরাতি লিরাসিহি। আর ওই লোকটা ওই পাথর দিয়ে শোয়ানো, কাজ করে শোয়ানো ব্যক্তিটার মাথাটা থাতলাই দিচ্ছে, খুব সজোরে থাতলাই দিচ্ছে। ফায়াসলাগু রাসাহু। এই থেতলানোর ভরে তার মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। শোয়া ব্যক্তিটার মাথা ফেটে মগজ বাহির হয়ে সেরাবেরা হয়ে যাচ্ছে। ফায়াতাহাদ হাদুল হাজরু হা হুনা। পাথরটা সেখান থেকে ছটকে অন্য জায়গায় পড়ে যাচ্ছে। সেটাকে আনার জন্য ওই দাঁড়ানো ব্যক্তিটি সেখানে যাচ্ছে। এরপরে কি হচ্ছে? ফায়াজবাগুল হাজারা ফায়া আখুজু ফালা ইয়ারজিউ ইলাই। পাথরটা আনার পরে এখনো নিয়েই আসা হয় নাই, আবার কি হয়ে যাচ্ছে? হাত্তা ইয়াসিহা রাহসাহু কামা কানা সুম্মা ইয়াউদু আলাইহি। তার মাথাটা আবার ভালো হয়ে যাচ্ছে। ওই শোয়ানো ব্যক্তিটির মাথাটা আবার ভালো হয়ে যাচ্ছে। ফায়াফআলু বিহি মিসলা হাযা ফাআলা মাররাতুল উলা। আবার ওই পাথর নিয়ে আসে, তবে আবারও ওই পাথর দিয়ে তার মাথাটাকে থেতলানো হচ্ছে। আমি বললাম, ভাই জিবরাইল, এই যে ব্যক্তিটার এই অবস্থা, তাকে পাথর দিয়ে মাথাটাকে থেতলানো হচ্ছে, এই লোকটাকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, নবীজি, আপনার উম্মতের ওই ব্যক্তি যারা ঘুমের কারণে নামাজ পরিত্যাগ করেছে। জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। ঘুমের কারণে কি করেছে? সালাতকে পরিত্যাগ করছে। সালাত পরিত্যাগ করার শাস্তি আল্লাহ রাসূল বলছে, আমি স্বচক্ষে দেখে এসেছি মেরাজের রাতে। আল্লাহ রাসূল বলছেন, যারা সুদ খায়, সাবধান, সুদ খায়, এদের শাস্তি আমি দেখে এসেছি। হাদিস বলার সময় নাই, যেহেতু সময় নাই হাদিস লম্বা করে বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখলাম একটি নদী, এই নদীর ভিতরে রক্তের পানিগুলো লাল বর্ণের। সেখানে একজন লোককে মাঝ সাগরের ভিতরে দাঁড়ানো আছে। লোকটা সেখানে থাকতে পারতেছে না, লোকটা চলে আসতে চাচ্ছে কিনারার দিকে, কিন্তু কিনারায় অসংখ্য পাথর নিয়ে একজন মানুষ বসে আছে। যখন এসে কাছাকাছি চলে আসে, একটা পাথর নিয়ে জোরে একটা ঢাল দেয়, আবার রক্তের নদী, রক্তের সাগরের মাঝ বরাবর চলে যায়। এরকম অসংখ্য শাস্তি নবীজি বলেছেন, দেখেছেন। আর জিবরাইলকে বলছেন, জিবরাইল, এই লোকটার ঘটনা কি? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সকল ব্যক্তি যারা সুদ খাইতো, যারা টাকা নিয়ে ঋণ দিত, আবার ডবল টাকা দিত, ডবল টাকা দিত। জোরে বলেন ঠিক না বেঠিক? এরকম সুদে লেনদেন যারা করেছে তাদের এই শাস্তি দেখে এসেছেন কে? দেখে এসেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলছেন যে আর কি, যে এই লোকটা, আল্লাহ রাসূল বলছে, আমি এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে খায়, হ্যাঁ, ভাইয়ের বেটা ভাই মারা গেছে, নাবালক সন্তান ছিল, বোন মারা গেছে, তার কিছু নাবালক সন্তান আছে, এদের সম্পদ যারা আত্মসাৎ করে খায় তাদের শাস্তি আমি দেখে এসেছি। আল্লাহ রাসূল বলেন যে আমি জেনাকার নারী পুরুষের শাস্তি দেখে এসেছি। কত ভয়ানক! এই হাদিসগুলো বলতে গেলে সময় লাগবে। জেনাকার নারী পুরুষ, আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, এখানে যারা যুবক শ্রেণীর মানুষ আছে, এই শোনো, তোমরা কান খোলা রাখো, শুধুমাত্র তোমরা ওয়াদা দাও, গ্যারান্টি দাও। নবীজি বলেছে, এই যে দুই চরুর মাঝখানে তোমার যে যৌবন,
এই যৌবনটার গ্যারান্টি তোমাকে তুমি দাও, আল্লাহ রাসূল বলছে আমি জান্নাতের গ্যারান্টি তোমাদেরকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক তুমি জিনা করবা না, একটা কথা বলো, জিনা করবা না, বাস ফাইনাল। তুমি শুধু জিনা করবা না, বাস তোমার জন্য জান্নাত ডিক্লেয়ার হয়ে গেছে, তোমার জন্য কি হয়ে গেছে। হ্যাঁ, তুমি কি মনে করো জেনা বলতে কি বোঝো? ওই ফিজিক্যাল সম্পর্ক, একে শরীরের সাথে মিলন, এইটাকে জেনা বলা হয় না। জেনা তো শুয়ে শুয়ে হয়, জেনা হাঁটতে হাঁটতে হয়। জোরে বলেন ঠিক নেবে ঠিক। জেনা এখন ঘুমাইয়া ঘুমাইয়া হয়, জেনা এখন চেটিংয়ের মাধ্যমে হয়, জেনা এখন কিসের মাধ্যমে হয়? কথার মাধ্যমে হয়। এই সব জেনা থেকে তুমি বিরত থাকো, তোমার জন্য জান্নাতের গ্যারান্টি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি মেরাজের রাত্রিতে জেনাকার নারী পুরুষকে আমি শাস্তি দেখেছি, উলঙ্গ অবস্থায় তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, বস্ত্রহীন অবস্থায় তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতও দেখেছি, জাহান্নামও দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। আমি জাহান্নামের প্রহরী, একজন ফেরেশতা গেটম্যান, যিনি প্রহরী, মালিক নাম, জোরে বলেন কি নাম? মালিক নামক ফেরেশতাকে আমি এই মেরাজের রাতে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইতুল মাকদাসে আমি সকল নবীদের নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছি। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এই যে সম্পূর্ণ বিষয় আল্লাহর রাসূল এসে উম্মতকে বলেছেন, মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান, এটা গ্রহণ করার নাম হচ্ছে বিশ্বাস, আর এটা নিয়ে তর্কে বিতর্কে জড়িয়ে যাওয়া হচ্ছে আবু জাহেলের কাজ। জোরে বলেন ঠিক না বেঠিক? এর নাম মেরাজ। তো মেরাজের মূল শিক্ষা হচ্ছে যে আমাদের ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সংক্রান্ত যতগুলো বিশুদ্ধ হাদিস আছে, বিশুদ্ধ বর্ণনা আছে, যেভাবে আছে সেইভাবে আমাদেরকে সেটা অকপটে আমাদের ব্রেনে ধরুক আর না ধরুক সেটা গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? যাদের ঈমান আছে, শক্ত আছে, তারা অবশ্যই গ্রহণ করবে। আর লম্বা কথা না বলি, যে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আজকে 23 তারিখ, আজকে কয় তারিখ? 23 তারিখ ইনশাআল্লাহ। এই যে 27 তারিখের কথা বলে, যে 27 তারিখে মেরাজ সংগঠিত হয়েছিল, এই ব্যাপারগুলো পুরনো হয়ে গেছে, আমি চাই না আর আলোচনা করতে। হ্যাঁ, 27 তারিখে যে মেরাজ হয়েছে এমন কোনো বর্ণনা সহিহ হাদিস কেন জাল জয়ীফ হাদিসেও নাই। এক কথা বুঝছেন? কোনো তারিখের নির্ধারণ করা নাই। তবে এতটুক বিষয় জানা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেলেন, আল্লাহ রাসূলের বিরোধী শক্তিরা যখন আরও বেশি সোচ্চার হয়ে গেল, বিশেষ করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাসূলের সেই চাচা আবু তালেব নবীজিকে যে খুব মহব্বত করতেন, সাপোর্ট করতেন, সহযোগিতা করতেন, তিনিও যখন মারা গেল, নবীজি তখন হতাশ হলেন। এই হতাশা নিয়ে একটু আশার আলো দেখার জন্য কোথায় গেলেন? তায়েফে। কোথায় গেছেন? তায়েফে। মনে করছিলেন সেখানকার মানুষরা হয়তোবা আমার ভাষা বুঝবে, আমার দুঃখ কষ্টটা বুঝবে, কিন্তু হলো উল্টো ফল। কি হলো? তায়েফবাসীরা তাকে পাগলের মতো দূর দূর করে তাড়িয়ে দিল। রক্তে রঞ্জিত হলো জামা, রক্তে রঞ্জিত হলো জুতা মোবারক। আল্লাহ রাসূল সেখান থেকে হতাশায় ফিরে আসলেন। এই সকল হতাশা, ইসলাম যখন এই হতাশা আর নিরাশার মধ্যে এগিয়ে চলছে, ঠিক এই মুহূর্তে হিজরতের যে সুসংবাদ আসতেছে, তার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল ভ্রমণ করিয়ে নবীজিকে দেখালেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।